আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ সুখবর নিয়ে। জাতীয় সড়ক দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকেই বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ভারতীয় জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ সংস্থা ন্যাশনাল হাইওয়ে আইএনভিআইটি প্রজেক্ট ম্যানেজার প্রাইভেট লিমিটেড। এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে ম্যানেজার, শূন্য পদ, নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম, অর্থাৎ তোমরা যেভাবে আবেদন করবেন আবেদন মাধ্যম কিন্তু ইমেল মারফত কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইট দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরাও সরাসরি আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু দারুণ একটি সুযোগ আছে তোমাদের ক্ষেত্রে। আবেদনের শেষ তারিখ কিন্তু 27/5/2024। এই 27/5/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তোমরা কিন্তু বাড়ি মোবাইলের মাধ্যমেই করতে পারবে বা সাইবার ক্যাফে গিয়েও কিন্তু করতে পারবে। সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে বলে দিচ্ছি। পদের নাম কিন্তু এখানে বলা হয়েছে, যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ম্যানেজার। তোমাদের কিন্তু ম্যানেজার পদে নিয়োগ করা হবে। বয়স সীমা, বেতন কী থাকছে এই পদের জন্য, এখানে বলা হয়েছে বয়স সীমা বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 40 রাখা হয়েছিল। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের 40 বছরের মধ্যে যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় দেওয়া হবে। বেতন কি থাকছে এখানে বলা হয়েছে, এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন দপ্তরের বেতন পরিকাঠামো অনুযায়ী প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু পুরো বিস্তারিত তথ্য কিন্তু দেখতে পাবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে MBA এইচআর সম্পূর্ণ করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MBA ও এইচআর এই পদে সম্পূর্ণ করা থাকলে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা এখানে কী বলা হয়েছে, সিলেকশন প্রসেসটা দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সিলেকশন প্রসেস বলা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ আছে, লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা অর্থাৎ তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ আছে। তা তোমরা কিভাবে আবেদন করবেন সেই কলমটা আমরা তুলে ধরেছি, এখানে দেখা যাক। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে, যেখানে যে আবেদন করার জন্য ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে ইমেলের আইডি আছে সেই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন এবং কম্পিউটারের দোকানে গিয়ে A4 মাপের কাগজে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে যাবতীয় তথ্য কিন্তু তোমাদের অ্যাড্রেস, তোমার নাম, ফাদার নাম ডিটেলসে ফর্ম ফিল আপ করবেন নিজে হাতে নিজে কলমে। ফর্ম ফিল আপ করার পরে ওখানে ডিক্লারেশান আছে, ডিক্লারেশানে লেখা আছে ওই কী ওই ফর্মের সাথে অ্যাটাচড করতে হবে, সেইগুলো অ্যাটাচড করবেন। অ্যাটাচড করার পরে
তোমরা কিন্তু ইমেলের মারফতে কিন্তু তোমরা পাঠিয়ে দেবেন। অর্থাৎ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ইমেল আইডি মেনশন করে দেবো, সেই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি পাঠিয়ে দিতে পারেন। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু এখানে 13/5/2024, এই 13/5/2024 থেকে 27/5/2024 তারিখের মধ্যে কিন্তু যে কোনো দিনে কিন্তু তোমরা ইমেলের মারফতে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু 13/5/2024। আমি কিন্তু এখানে প্রয়োজনীয় লিঙ্কও মেনশন করে দিয়েছি। তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু দেখে নিতে পারবেন। আমি তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি তোমাদের সুবিধার্থে। তোমরা কিন্তু পিডিএফটিও ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ ডাউনলোড পিডিএফে অপশান আছে, ওই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।